কি বলছে চিত্র অনুযায়ী একটা পাখি ভূমির সমান্তরালে আকাশে উঠতেছে। তাহলে ধরে যে ভূমি এটা সমান্তরালে উঠতেছে না, এই পাখিটা ভূমির সাথে সমান্তরালে উঠতেছে। গেল কথাটা আমরা বুঝে ফেললাম। পাখির উভয় পাখা, এটা পাখা কর্তৃক ধাক্কার পরিমাণ, এই যে পাখাটা এদিক বরাবর একটা ধাক্কা দিচ্ছে, কথা বোঝা গেল? আবার এই পাখাটা এদিক বরাবর ধাক্কা দিচ্ছে, ধাক্কার পরিমাণ কত করে আছে? 5 নিউটন। 5 নিউটন, 5 নিউটন করে ধাক্কার পরিমাণ বলা আছে। তাহলে বলা হলো ওসি বরাবর প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া মানে লব্ধি বল। এই দুইটা যখন এদিক বরাবর একটা বল, এদিক বরাবর একটা বল ক্রিয়া করতেছে, তখন তাদের লব্ধি ঠিক মাঝখান বরাবর ক্রিয়া হবে না, যেটা সমান পরিমাণ বল। এই লব্ধিটাকে আমরা আর বললাম, প্রতিক্রিয়া বলটাকে আমরা কি বললাম? লব্ধি বললাম, সেটা আর বললাম। এই আর এর মানটা তাহলে কতটুকু হবে? আর এর মানটা হবে হচ্ছে, আমরা সূত্র কি জানি? রুট ওভার পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ 2p আর cos আলফা। আলফা এখানে আলফা হলো 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা সরাসরি এখানে ভ্যালুগুলো বসে দিলাম। 5 উপর স্কোয়ার যোগ 5 উপর স্কোয়ার যোগ 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু cos 60 ডিগ্রি। 60 ডিগ্রি ক্যালকুলেটরে যেটা আসবে 5 5 25, 5 5 25 যেটা আসবে সেটা আমাদের আছে। তাহলে আমরা 8.66 এত হচ্ছে নিউটন আমাদের আছে। সহজ না? এইটুকু। হ্যাঁ, পরীক্ষার হলে যায় এরকমই থাকবে, তোকে মাথায় তো একটু খাটাতে হবে এই যে কি বলছে। এখন আমাদের খ নাম্বারটা দেখি, যে এও বরাবর ধাক্কার পরিমাণ দ্বিগুণ করা হলে, ভালো মতো বুঝে, আগে ছিল 5 নিউটন, এখন ধাক্কার পরিমাণ কত করছি? দ্বিগুণ করছি, তাহলে কত হয়ে গেল? 10 নিউটন। ধাক্কার পরিমাণ দ্বিগুণ হলে পাখিটি কোন দিকে উঠবে? তার মানে এই যে তাহলে তো পাখি এদিকে যাবে, পাখিটা এইদিকে যাবে, এইদিকে। আচ্ছা, ডান দিকে করবে, কারণ ওদের বলটা দাঁড়ানোদের ধাপটা বাড়ছে, এদিকে টানিচ্ছে। হ্যাঁ, এদিকে টানিচ্ছে, তখন পাখিটার লব্ধি কিন্তু এদিক বরাবর শিফট করবে, লব্ধিটা কিন্তু এদিক বরাবর শিফট করবে। তাহলে চিত্র ছাড়া অঙ্কগুলো করা ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে প্রথমে তোকে চিত্রটা কল্পনা করতে হবে। এই যেটা হচ্ছে আমার চিত্র, আগের লব্ধি ছিল এটা, আমি এখন তোকে সুন্দরভাবে বুঝাই, ভালো মতো বুঝাই। আমি অন্য কালার নিলাম, এখন লব্ধিটা শিফট হয়ে গেল এই জায়গাটায়। যদি আমি 10 নিউটন বল প্রয়োগ করি, আচ্ছা সবুজ নিলাম, তাহলে আমরা এরকম ভাবে লব্ধিটা শিফট করলে এই জায়গাতে। এখন আমার প্রশ্ন হলো যে বলছে কোন দিকে উঠবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আছে না? তাহলে আমরা ট্রাই করে দেখি তো, যে এটা আমাদের কি ইস্ট না? ইস্ট মানে পূর্ব, এটা আমাদের পূর্ব, আর এই পাশটা পশ্চিম। তাহলে আমি যদি এই কোণটা বের করতে পারি, তাহলে আমি বলবো যে পূর্ব দিকের সাথে আমাদের পাখিটা এত বেগে উড়ে যাচ্ছে। এটা তাহলে আমি কেমনে বের করতে পারি? এই যে পুরাটা হচ্ছে থিটা, এখান থেকে এইটুকু অংশ আমাদের থিটা, এখান থেকে যদি 30 ডিগ্রি বাদ দেই, তাহলে থিটা থেকে 30 ডিগ্রি বাদ দিলে আমি এই কোণটা থিটা প্রাইম পাবো না? তাহলে আমরা বলতে পারবো থিটা প্রাইম যদি পেয়ে যাই, তাহলে থিটা প্রাইম এত ডিগ্রি কোণে পূর্ব দিকের সাথে উঠতেছে। এখন তাহলে আমাদের থিটাটা কই পাবো? হ্যাঁ, এখন থিটাটা আমরা বের করব। আমরা জানি কি, এই একটা বল আর লব্ধির সাথে এই কোণটা জানা আছে আমাদের। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে যে অপোজিট যে বলটা সেটা নিতে হয়, ট্যান থিটা সমান অপোজিট বলটা ইনটু সাইন 60 ডিগ্রি। এখন 60 ডিগ্রি সামনে পাইলাম আমরা, 60 ডিগ্রি দুইটা বলের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 60 দেওয়া আছে, খালি জাস্ট বলটা দ্বিগুণ করছি আমরা, তাই কি না বল? তাহলে 10 sin 60 ডিগ্রি, আর এই বলটা যোগ অপোজিট বলটা cos 60 ডিগ্রি, তারপর এই যে 40 দশমিক এত ডিগ্রি আসলো, এত থেকে 30টা বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের এত ডিগ্রি কোনো। এখন তাহলে কর দেখি।